ফের ছাড়া হয়েছে ডিভিসির জল। অবশ্য ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত, আর এই বৃষ্টিপাতের জেরে এবার ছাড়া হয়েছে ডিভিসির জল। অন্যদিকে দুই বর্ধমান, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জায়গায় কিন্তু এবার বন্যার আশঙ্কা। ক্ষোভ প্রকাশ করেছেন এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য এই নিয়ে একাধিকবার এই গোটা বিষয় নিয়ে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, কিন্তু তার সত্ত্বেও পুনরায় একইভাবে দেখা গেছে ডিভিসির জল ছাড়তে। মঙ্গলবারই কিন্তু সাংবাদিক সম্মেলনে তিনি এই দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন যথারীতি, কিন্তু তার 24 ঘন্টা যেতে না যেতে ফের একাধিক বাঁধ থেকে জল ছেড়েছে ডিভিসি, আর যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার পরিস্থিতির আশঙ্কা আরো তীব্র হয়েছে। আর এই নিয়ে অবশ্য সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে, ডিভিসির দুই প্রধান জলাধার পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 37,000 কিউসেক জল, আর মাইথন থেকে ছাড়া হচ্ছে 18,000 কিউসেক জল। এছাড়াও দুর্গাপুর ব্যারেজ থেকে 7,125 কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত। এর ফলে আশঙ্কা করা হচ্ছে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর অবশ্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি গত 18 জুন থেকেই জল ছাড়ছে, তা সত্ত্বেও বৃহস্পতিবার ফের 57,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পাঞ্চেত থেকে প্রায় 38,000 এবং মাইথন থেকে 18,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর সেই অনুযায়ী সেচ দপ্তরের বক্তব্য হচ্ছে যে বৃহস্পতিবার নতুন করে বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও কেন বন্যার আশঙ্কা করা হচ্ছে, তারপরেও কেন এই পূর্ব বর্ধমান, দুই বর্ধমান একসঙ্গে জল প্লাবিত হয়ে গেছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। তারপরেও অতিরিক্ত জল ছাড়া হয়েছে পরিকল্পনা করে, সেই অভিযোগ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী করেছেন। এদিন পূর্ব এবং পশ্চিম বর্ধমানে নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ডিভিসি নতুন করে জল ছাড়ার ফলে জল দামোদর বেয়ে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর বাঁধ হয়ে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের দিকে প্রবাহিত হচ্ছে। তার উপরে গত কয়েকদিন বৃষ্টিও হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে হুগলির খানাকুল এবং আরামবাগ, হাওড়ার আমতা এবং সঙ্গে উদয় নারায়ণপুরের মতো এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও। নতুন করে জল ছাড়ার ফলে খানাকুলের দুই পঞ্চায়েতের সমিতির সুন্দরপুর এলাকায় ধসে গিয়েছে একাধিক ঘর। কয়েকটি বাড়িতে বড় বড় ফাটলও দেখা দিয়েছে, কোথাও বা হেলে পড়েছে বাড়ির একাংশ। হরিপাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি জলের তলায় তলিয়ে গেছে। আমন ধানে বিশেষ করে কৃষকদের সমস্যা হচ্ছে। আমন ধানের মরশুমে বিঘার পর বিঘা জমিতে জল জমে যাওয়ায় মাথায় হাত এবার চাষিদের। উপচে গিয়েছে খালগুলিও, তাতেই জলমগ্ন হরিপাল ব্লকের সহদেব, দারহাটা এবং কৈকালা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার কৃষি জমি। হরিপাল ব্লকের 10,000 হেক্টরের বেশি চাষের জমিতে জল উঠে গিয়েছে। এক প্রকার নাস্তানাবোধ হতে হচ্ছে এবার দুই বর্ধমানের বাসিন্দাদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।